রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার কাজ দিয়ে জমিনের মধ্যে এসেছিলেন। এক নম্বর কাজ তালিম ও তারবিয়াত, দ্বিতীয় নম্বর কাজ তাজকিয়াতুন নফস, তিন নম্বর কাজ দাওয়াত ও তাবলীগ, চার নম্বর জিহাদ। রাহমাতুল লিল আলামিন জমিনে দ্বীনকে বাস্তবায়ন করার জন্য তায়েফের জমিনে গিয়ে মার খেয়েছেন, দাওয়াত বন্ধ করেন নাই। উহুদের ময়দানে রাহমাতুল লিল আলামিন বীর বিক্রমে যুদ্ধ করতেছে। রাহমাতুল লিল আলামিনকে লক্ষ্য করে কাফিরগুলো এত জোরে 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 তীরগুলো মারে। তীরের আঘাতের কারণে নবীজির কপালের মধ্যে সে তীর লেগে যায়। তীরের আঘাতে লোহার টুপি ভেঙে লোহার টুকরা নবীজির মাথার খুলির মধ্যে ঢুকে যায়। রাহমাতুল লিল আলামিনের চেহারা থেকে রক্ত বের হয়। রাহমাতুল লিল আলামিন চেহারার মধ্যে হাত দিয়ে বলেন, কাইফা ইউফলিহু কওমুন দাম্মা ওয়াজহা নবিয়্যিল্লাহ। আরে ওই জাতি কেমন করে সফল কাম হয় যেই জাতি নবীজির চেহারা থেকে রক্ত ঝরায়। মুসলমান বন্ধুরে আমার, রাহমাতুল লিল আলামিন বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। পাথরের আঘাতের কারণে নবীজির দান মুবারক শহীদ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। কাফিরগুলো ঘোষণা করে, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ জমিন থেকে বিদায়। সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেলেন, নবীজি জমিন থেকে বিদায় হয়ে যায়, আমরাও জমিনে আর বেঁচে থাকবো না। হযরত আবু বকর সিদ্দিক দৌড়ায়, ওমর ফারুক দৌড়ায়, হযরত উসমান দৌড়ায়, হযরত আলী দৌড়ায়। মদিনার গলি দিয়ে এলান দিয়ে যায়, নবী আমার জমিন থেকে বিদায়। হানজালা রাদিয়াল্লাহু আনহু সেদিন স্ত্রীর সাথে কথা বলতেছিলেন, যুদ্ধের ময়দানে যান নাই। হানজালা রাদিয়াল্লাহু আনহু নবীজির ইন্তেকালের খবর পেয়ে তাড়াতাড়ি করে বিবির দিকে তাকায় বলে, বিবি আমার কাপড়টা তাড়াতাড়ি করে দাও। কাপড় দিলেন, শরীরের মধ্যে কাপড় জড়াইয়া এক হাতের মধ্যে ঢাল নিয়ে আর এক হাতে তরবারি লইয়া পাগলের মতো করে সামনের দিকে দৌড়ায়। বিবি বলেন, কই যাও? বলে, আমার দাঁড় করাও না। শুনেছি যুদ্ধের ময়দানে নবী জমিন থেকে বিদায়। নবী যদি জমিন থেকে বিদায় হয়ে যায়, আমিও দুনিয়ার বেঁচে থেকে লাভ নাই। হযরত হানজালার বিবি বলে, দেরি করে লাভ নাই, একটু পানি এনে দে, গোসল করে তারপরে যাও। বলে, গোসল করার সময় নাই, রাহমাতুল লিল আলামিন জমিনে নাই, আমি হানজালারও বেঁচে থেকে কোনো লাভ নাই। যুদ্ধ শেষ হয়ে গেল। সাহাবায়ে কেরাম শুহাদায়ে উহুদের লাশগুলো একত্রিত করতেছে। রাহমাতুল লিল আলামিন অসুস্থ অবস্থায় কাজের তদারকি করেন। হঠাৎ করে তাকিয়ে দেখছেন একজন মহিলা লাল কাপড় আকাশের মধ্যে উড়াইতেছে আর বলেন, পয়গম্বর, সব সাহাবীকে তো আপনি গোসল ছাড়া দাফন দিবেন, আমার স্বামীকে আপনি গোসল ছাড়া দাফন দিবেন না। নবী আমার বলেন, মাগো কে তুমি বলো। মহিলা ডেকে বলেন, পয়গম্বর, আমারে আপনি চিনবেন না, আমি আপনার হানজালার বিবি। আমার স্বামী আপনার ইন্তেকালের খবর পেয়ার ঘরে থাকে না, ও যুদ্ধের ময়দানে এসে শহীদ। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার তাড়াতাড়ি করে হানজালার লাশটা খুঁজে বের করো। জিবরিল আমিন নবীজির কানে এসে খবর দেয়, পয়গম্বর, হানজালার লাশ খুঁজে লাগবে না, আপনার হানজালাকে আল্লাহ তাআলা আসমানে উঠাইয়া ফেরেশতাদের মাধ্যমে জান্নাতি পানি দিয়ে গোসল করাইয়া পাঠায়া দিছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তাড়াতাড়ি করে একটা একটা করে লাশের কাপড়গুলো ওঠাচ্ছিলাম। হঠাৎ করে হানজালা রাদিয়াল্লাহু আনহুর চেহারা আমার নজরে পড়ল। আমি তাকিয়ে দেখি হানজালা রাদিয়াল্লাহু আনহুর তাজা গোসলের পানিটা চুল বেয়ে 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 জমিনের মধ্যে পড়ে পুরো শরীরটা ভিজা হয়ে আছে। মুসলমান বন্ধুরে আমার, আমিও তোমাদেরকে বলে যাই, শোনো, ও যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম ইন্তেকাল শহীদ হওয়ার জন্য পাগল হয়ে যাইতে, তোমার আমার জীবনটা কয়দিনের বলো? আজ আছি আগামী কালকে থাকবো এমন কোনো গ্যারান্টি নাই। এই জন্য বলে যাই, শোনো, যদি যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হওয়া যায়, আল্লাহর দ্বীনের জন্য যদি জীবন দেওয়া যায়, ওই জীবনের বড় দাম। এমনি মরলে জান্নাত পাবো কিনা জানি না। এই জন্য আগামীর ময়দানে যদি উলামায়ে কেরামদের আবার ডাক আসে, আলেমদের ডাকে সাড়া দেওয়ার জন্য কারা কারা তৈয়ার আছো?
দাঁড়িয়ে দেখাও। বসে নয়, দাঁড়িয়ে দেখাও। আল্লাহকে ডেকে বলো আল্লাহ, চিৎকার করে বলো আল্লাহ, আরো জোরে বলো আল্লাহ, চিল্লা আরো জোরে বলো আল্লাহ। আমরা তোমার দ্বীনের জন্য জীবন দিতেও তৈয়ার আছি, তোমার জীবন তোমার দ্বীনের জন্য রক্ত দিতেও তৈয়ার আছি। এই জমিন মুসলমানদের বাহিরে কাফিরদের কবজায় দিও না, এই জমিনটাকে মেহেরবানি করে আলেমদের কবজায় দিও, মুসলমানদের কবজায় দিও। চিল্লা বলো আমিন। আরো জোরে আওয়াজ দিয়া জোরে বলো আল্লাহুম্মা আমিন। হাতগুলো নামান, বসে।